ডিউটি করে ফিরবো বলে ফেরা হলো না। কলিজার টুকরো ছেলেকে আর দেখা হলো না। আমার আব্বা রে, আমার আব্বা, আমার আব্বা রে, আমার আব্বা রে। আর হলো না ছোট ভাইকে সিঙ্গাপুর পাঠানো, আর হলো না একমাত্র বোনের জন্য সোনার গহনা আনা। সব স্বপ্ন শেষ হয়ে গেল এক নিমিষে। তোর স্বপ্ন ছিল ভাই বোনের বিয়ে থা দিবি, ভাই বোনের জন্য কত কি করবি রে। আমার মনে স্বপ্ন সব আনা গেছে রে। আমার মেয়ের বিয়ে দিবি আসে কইছিল রে, সোনা দানা কিনে জানবি আলো না রে। মিশনে যাওয়ার ৮ বছরের স্বপ্ন জীবন কেড়ে নিল শামীম রেজার। খবর পেয়ে পরিবারে এখন শোকের মাতম। কৃষিকাজ করে ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক বানালেন বাবা, কিন্তু সেই ছেলের মরদেহের অপেক্ষায় এখন পুরো পরিবার। আমার বুক ভাঙি ঠিক আছে রে, আমার বুক ফুটো করে ঠিক আছে রে, আমার সোনা রে, ও আমার সোনা রে। ১ মাস আগে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিতে আফ্রিকার সুদানে গিয়েছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামের তরুণ সৈনিক শামীম রেজা। গত রোববার শামীমের মৃত্যুর খবরে শোকাহত পুরো গ্রাম। আজ 1 মাস 7 দিন গেছে সুদান। শুক্রবারে কথা আছে আমার সাথে লাশ কথা, আমার সাথে লাশ কথা শুক্রবার আছে। আমার মনির আর কথা কয় না রে, আমার বাজান কথা কয় না রে, আমার বাজান কয় না কথা রে। বাবা আলম ফকির একজন সাধারণ কৃষক। নিজের ঘামের টাকায় বড় করেছেন সন্তানকে। স্বপ্ন দেখেছেন একদিন ছেলে সেনাবাহিনীতে থেকে দেশের গৌরব বাড়াবে। সেই স্বপ্ন সত্যি হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। আমার বাজান কইল যে মনে কলাম যে তো চোখ ফুলে থেকে কয় আমি ঘুমাইছিলাম। আমি কই মনে তুই ভালো আছিস? কয় আছি ভালো। কয় আব্বা তুমি ভালো থাও, আমার ডিউটিতে যাব রে। আর আমার মনে কথা আমার সাথে আর কইল না রে, আর কইল না রে। শামীম ৮ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর তিনি সুদানে যান শান্তি রক্ষা মিশনে। ঠিক 1 মাস পর সন্ত্রাসীদের হামলায় তিনি প্রাণ হারান। মাত্র ১.৫ বছর আগে বিয়ে করেছিলেন শামীম। মিশন শেষে দেশে ফিরে ছোট ভাই বোনদের স্বপ্ন পূরণ করবেন, বোনকে দিবেন সোনার গহনা। এ ছিল তার স্বপ্ন। সবকিছু থেমে গেল এক নিমিষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, শামীম দেশের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। সরকার ও সেনাবাহিনী দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনবে। কালুখালী উপজেলায় একজন সৈনিকের বাড়ি অবস্থিত। আমরা আজকে জানার সাথে সাথে আমরা সেখানে ছুটে আসি। যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যেমন সামনে নির্বাচন, সেই নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি আমরা ছুটে আসি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করি। কিন্তু আসলে এই সহায়তাটা খুবই অপ্রতুল। সন্তান হারানোর যে বেদনা বা যে কষ্ট, এটা আসলে এটা যে পূরণীয় হওয়ার নয়। আমরা তাদেরকে কথা দিয়েছি যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখবো। তাদের ভালো মন্দ যাবতীয় বিষয়াদি আমরা যতটুকু সম্ভব হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদের জন্য সেটা টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। মরদেহের ব্যাপারে আমরা যতটুকু এখন পর্যন্ত আজকে এখানে জানতে পেরেছি যে আগামী 17 তারিখ সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো ব্যাপারটি চূড়ান্ত হয়নি। আশা করি আমরা কালকের মধ্যে আসলে চূড়ান্ত বা ফাইনাল তথ্য পেয়ে যাবো যে কখন মরদেহ দেশে আসতে পারে। আফ্রিকার সুদানে এ হামলায় আরো ৫ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৮ জন। গত 13 ডিসেম্বর শনিবার আসলে একটা মর্মান্তিক ড্রোন হামলা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশি বীর সৈনিক যারা আসলে সেখানে শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন, তাদের উপর একটি সন্ত্রাসী হামলা হয় এবং ড্রোন হামলা হয়। সেখানে 6 জন জওয়ান শহীদ হন এবং আরো 8 জনের মতো আহত হয়েছেন এবং মারাত্মকভাবে আসলে আহত হয়েছেন। আমরা জানতে পেরেছি যতটুকু তারা আসলে এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা আছেন। শামীম রেজা একজন সাধারণ মানুষ, কিন্তু তার ত্যাগ অসাধারণ। নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের শান্তি রক্ষা শুধু মাটিতে নয়, মানবতার প্রতিও এক অঙ্গীকার। দেশের মাটিতে ফিরে আসবেন শামীম, তবে নিঃশব্দে। তার গল্পটা হয়ে থাকবে একজন সৈনিকের, এক পিতার স্বপ্নের আর এক জাতির গর্বের গল্প।